এই গরমে পাকা আম আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে স্টাফ ম্যাঙ্গো কুলফি রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর সেটা যদি খুব কম সময় আর খুব সহজ পদ্ধতিতে যখন তখন বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে তো বাইরে থেকে আইসক্রিম কিনে খাওয়ার কোনো প্রশ্নই উঠবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে স্টাফ ম্যাঙ্গো কুলফি। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে পাকা আম 4খানা নিয়ে নিয়েছি। আমটাকে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই সব আমগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে মুখটাকে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমের উপরের অংশটাকে কিন্তু এইভাবে ছুরির সাহায্যে কেটে নিলাম। একই পদ্ধতিতে প্রত্যেকটা আম কিন্তু এই উপরের অংশটা কেটে নিতে হবে। আর এই উপরের অংশটা কিন্তু ফেলা যাবে না, এইটা আমি একটা সাইডে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা আম কিন্তু এরকম উপরের অংশটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়া উপরের অংশটা কিন্তু একটা সাইডে রেখে দিয়েছি। এরপর এখানে এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের পিছনের অংশটা দিয়ে আমের মাঝখানটা এইভাবে গর্ত করে নিচ্ছি, কারণ আমের মাঝখানে যে আঁটিটা আছে সেটা কিন্তু আমি এইভাবে বার করে নেব। আমের চারপাশটা এইভাবে ভালো করে কেটে নেওয়ার পর চামচের উপরের অংশটা দিয়ে আবারও একটু কেটে নিতে হবে। এরপর দুটো আঙুলের সাহায্যে আঁটিটাকে আস্তে করে বার করে নিতে হবে। তো দেখতে পেলে বন্ধুরা কতটা সহজভাবে আঁটিটা বেরিয়ে গেল। তোমাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, আবারও একটা আঁটি এইভাবে একই প্রসেসে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ম্যাঙ্গো কুলফিটা কিন্তু বানানো খুব সহজ, খুব একটা কঠিন না, আর খুব সময়েরও কিন্তু প্রয়োজন পড়ে না। খুব কম সময় কিন্তু এই ম্যাঙ্গো কুলফিটা যখন তখন বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা আরও একটা আঁটি আম থেকে আমি বার করে নিলাম। একই প্রসেসে আমি প্রত্যেকটা আম থেকে আঁটি এরকম বার করে নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে, আর এই মিক্সিং জারের মধ্যে এই বাটির 1 বাটি ভাজা চীনা বাদাম দিয়ে দিলাম। এখন বাদামটাকে আমি ব্লেন্ড করে নেব। আচ্ছা, আমি কিন্তু বাদামটাকে খুব মিহিন করে ব্লেন্ড করব না। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাদামটা কিন্তু আমি এরকম ভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি এই কাপ মেপে 1 কাপ লিকুইড দুধ, মানে আমি এখানে 300 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে আমুলের লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির লিকুইড দুধ নিয়ে নিতে পারো, বা লিকুইড দুধের জায়গায় গরুর দুধও ব্যবহার করতে পারো। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 250 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখন এই গুঁড়ো দুধটা লিকুইড দুধের মধ্যে দিয়ে দেবো। আবারও একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে, আর খুব ভালোভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গুঁড়ো দুধটা কোনোভাবেই দলা পাকিয়ে না যায়। তো আমি দুধটাকে একটু সময় ধরে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 টেবিল চামচ চিনি। চিনিটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। চিনিটা দুধের সাথে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে ব্লেন্ড করে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি, তবে তোমরা যদি কাজু বাদাম বা আমন্ড বাদাম বা পেস্তা বাদাম ব্যবহার করতে চাও ব্যবহার করতে পারো। এখন বাদামটাকেও নাড়াচাড়া করে খুব ভালোভাবে দুধের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধটায় কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ফুটিয়ে নিলেই হবে। 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু দুধটা পুরোপুরি গাঢ় হয়ে যাবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, কারণ এখন কিন্তু মালাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন মালাইটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। মালাইটা কিন্তু বেশিক্ষণ ঠান্ডা করার দরকার নেই। এখন মালাইটা হালকা ঠান্ডা হয়ে গেছে, আর একটা আম নিয়ে নিয়েছি, আর একটা হাতার সাহায্যে আমের ভিতর যতটা মালাই ধরে ততটা কিন্তু দিয়ে দিতে হবে। আর আমের উপরের অংশটা যে আমি কেটে রেখে দিয়েছিলাম ওইটা এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। আর একটা টুথপিক দিয়ে এইভাবে আমের মুখটা সিল করে দিতে হবে, যাতে আম থেকে মালাইটা কোনোভাবে পড়ে না যায়। এখন এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমটাকে আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমটাকে আমি রেডি করে নিলাম। একই প্রসেসে আমি আরও একটা আম তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার একটা হাতার সাহায্যে কিছুটা মালাই আমের মধ্যে দিয়ে দিলাম। অংশটা দিয়ে উপরে ঢাকা দিয়ে আর একটা টুথপিক দিয়ে এইভাবে সিল করে দিলাম। আর একই প্রসেসে আমি 4খানা আমকে এইভাবে রেডি করে নিয়েছি। আর আমগুলো ছোট ছোট বাটির মধ্যে এইভাবে বসিয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন এই আমগুলোকে ডিপ ফ্রিজে ওভারনাইটের জন্য আমি রেস্টে রেখে দেবো, বা তোমাদের হাতে যদি বেশি সময় না থাকে 5 থেকে 6 ঘন্টা কিন্তু আমটাকে ডিপ ফ্রিজে রেখে দিলেও কিন্তু আমটা শক্ত হয়ে যাবে, বা কুলফিটা পুরোপুরি জমে যাবে। আমি এখানে আমটাকে ওভারনাইটের জন্য রেখে দিয়েছিলাম। এখন কিন্তু কুলফিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটা ডিপ ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। এখন একটা আম বার করে টুথপিকটাকে আগে খুলে নিতে হবে, আর একটা ছুরির সাহায্যে মুখটাকে একটু কেটে নিচ্ছি।
এখন আমি আমের ছোকলাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু সবার প্রথমে আমের ছোকলাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা আমের ছোকলা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমটাকে এইভাবে গোল গোল করে স্লাইস করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে স্লাইস করে নিতে পারো। আমি কিন্তু যতগুলো আম নিয়েছিলাম প্রত্যেকটা আম কিন্তু একই রকম প্রসেসে কেটে স্লাইস করে নিচ্ছি। আর দেখতেই পেলে বন্ধুরা ম্যাঙ্গো কুলফিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকের এই স্টাফ ম্যাঙ্গো কুলফি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। আর এই কুলফিটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, ছোট বড় সকলকে খুশি করতে এই গরমে ঝটপট বানিয়ে ফেলো এরকম স্টাফ ম্যাঙ্গো কুলফি। আর তোমরা তো দেখতেই পেলে কতটা কম সময় আর কতটা সহজ পদ্ধতিতে আমি এই কুলফিটা রেডি করে নিলাম। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।